নমস্কার, আমার চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন আগে থেকেই পেয়ে যান। এবং চ্যানেলটি সম্পর্কে অভিমত আপনি কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা শুরু করার আগে সবসময় এই মন্ত্রটি উচ্চারণ করে শ্রীমদ্ ভগবদ গীতা শুরু করতে হয়। তো আজকে আমরা যেটা জানবো সেটা হলো এই যে শ্রীমদ্ ভগবদ গীতায় মোট যে ৮৮ অধ্যায় আছে, এখানে কোন অধ্যায়ের নাম কি, কোন অধ্যায়ে কতগুলি শ্লোক আছে, টোটাল শ্লোকের সংখ্যা কত, আজকে আমরা সেটা জানব। অর্থাৎ বলতে গেলে পুরো গীতাটা আমরা সংক্ষেপে, অতি সংক্ষেপে জানব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়, যেটির নাম হচ্ছে অর্জুন বিষাদ যুগ। এখানে মোট ১ থেকে ৪৬টি শ্লোক আছে। তারপরের দ্বিতীয় অধ্যায়ের নাম হয়েছে সংখ্যাযোগ। এখানে মোট ১ থেকে ৭২টি শ্লোক আছে। তারপর আসছে তৃতীয় অধ্যায়, এখানে আছে ১ থেকে ৪৩টি শ্লোক, আর এই অধ্যায়ের নাম কর্মযোগ। চতুর্থ অধ্যায়, এই অধ্যায়ের নাম জ্ঞানযোগ। এখানে মোট ১ থেকে ৪২টি শ্লোক আছে। পঞ্চম অধ্যায় সন্ন্যাস যোগ। এখানে ১ থেকে ২৯টি শ্লোক আছে। ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ বা অভ্যাস যোগ। এখানে ১ থেকে ৪৭টি শ্লোক আছে। সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ। ১ থেকে ৩০টি শ্লোক আছে। তারপরে আসছে অষ্টম অধ্যায়। এই অধ্যায়ের নাম হচ্ছে অক্ষর ব্রহ্মযোগ। ১ থেকে ২৮টি শ্লোক এই অধ্যায়ে আছে। নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগ। ১ থেকে ৩৪টি শ্লোক এখানে আছে। দশম অধ্যায়, এই অধ্যায়ের নাম বিভূতি যোগ। ১ থেকে ৪২টি শ্লোক এখানে আছে। একাদশ অধ্যায় বা ১১তম অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। এখানে ১ থেকে ৫৫টি শ্লোক আছে। তারপরে দ্বাদশ অধ্যায় বা ১২তম অধ্যায়, এই অধ্যায়ের নাম ভক্তি যোগ। এখানে ১ থেকে ২০টি শ্লোক আছে। তারপরে আসছে ত্রয়োদশ অধ্যায় বা ১৩তম অধ্যায়, এই অধ্যায়ের নাম ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। এখানে মোট ১ থেকে ৩৪টি শ্লোক আছে। তারপরে আসছে চতুর্দশ অধ্যায় অর্থাৎ ১৪তম অধ্যায়, এই অধ্যায়ের নাম গুণত্রয় বিভাগ যোগ। এখানে ১ থেকে ২৭টি শ্লোক আছে। তারপরে ১৫তম অধ্যায় বা পঞ্চদশ অধ্যায়, এই অধ্যায়ের নাম পুরুষোত্তম যোগ। এখানে ১ থেকে ২০টি শ্লোক আছে। তারপরে আসছে ষোড়শ অধ্যায়, এই অধ্যায়ের নাম দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। এখানে ১ থেকে ২৪টি শ্লোক আছে। তারপরে সপ্তদশ অধ্যায় বা ১৭তম অধ্যায়, অধ্যায়ের নাম শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। এখানে ১ থেকে ২৮টি শ্লোক আছে। অষ্টাদশ অধ্যায় বা ১৮তম অধ্যায়, যেটা হচ্ছে এই শ্রীমদ্ ভগবদ গীতার একদম শেষ অধ্যায়, এই অধ্যায়ের নাম আমরা সবাই কম বেশি জানি মোক্ষযোগ। এখানে ১ থেকে ৭৮টি শ্লোক আছে। শ্রীমদ্ ভগবদ গীতার মোট শ্লোক সংখ্যা হলো ৭০০টি। এই পুরো ৭০০টি শ্লোক নিয়েই শ্রীমদ্ ভগবদ গীতা। এখানে আমরা জানি যে শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে যে কথোপকথন হয় কুরুক্ষেত্র যুদ্ধে, সেটাই এই পুরো শ্রীমদ্ ভগবদ গীতায় উল্লিখিত আছে। তো আমরা আজকে জানতে পারলাম শ্রীমদ্ ভগবদ গীতায় মোট কতগুলি অধ্যায় আছে এবং প্রত্যেকটি অধ্যায়ের কি কি নামকরণ করা হয়েছে এবং প্রত্যেকটি অধ্যায়ে কতগুলি করে শ্লোক আছে। আশা করি আপনাদের আজকের উপস্থাপন ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাথে থাকবেন। ধন্যবাদ।